রুদ্রনীল বাবু, বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিজীবী যারা তারা বিভিন্ন ক্ষেত্রে তো রাস্তায় নামেন হাতে মোমবাতি নিয়ে ছোট ছোট বিষয়। আজ একদিকে বাংলাদেশের ছায়ানটের মতো সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে, দীপু দাসের কথা তো ছেড়েই দিলাম। এ বাংলায় জাগো মা গাইলে যে শিল্পী গাইছেন তাকে হেনস্থা করে, তাকে নিগ্রহ করে নামিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সেকুলার কিছু গা। আমি জিজ্ঞেস করছি, এই বুদ্ধিজীবীদের মোমবাতিগুলো এরা কোথায় ঢুকিয়ে রেখেছেন? ব্যাগের ভেতর? বলুন স্যার। দেখুন, আমি শুরুতেই বলবো যে আমার বন্ধু, আমার অত্যন্ত প্রিয় গায়িকা, অনেকের মতোই তিনি যে গানটা দিয়ে পরিচিতি নিজের ঘটিয়েছিলেন, মানুষের ভালোবাসা পেয়েছিলেন, সেই গানটা ছিল বসন্ত এসে গেছে। যে পরিবেশ, যে পরিস্থিতি তৃণমূলের এই শাসনে যারা ধ্বংসাত্মক ইসলামিক জেহাদি কাজকর্মের মধ্যে দিয়ে ধ্বংস করবার সব কিছুকে চেষ্টা করছেন, সেটা ওপার বাংলায় হোক, ঠিক সেই সুরে যেমন এপার বাংলায় চলছে, তার এই পরিবেশকেই বোধহয় এক কথায় লগ্নজিতার গানের কথা তুলেই বলতে হয় যে বসন্ত এসে গেছে, নাকি কেউ বলবেন যে বসন্ত ফেঁসে গেছে, জানি না। দুর্ভাগ্যজনক ঘটনা, শুধু দুর্ভাগ্যজনক নয়, ক্রমাগত যে পদ্ধতিতে প্রশ্রয় দেওয়া হয়েছে এই উগ্র ইসলামিক জেহাদি শক্তিদের, তাতে শুধুমাত্র হিন্দুরা আতঙ্কিত হয়েছেন। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে মা বা দেশমাতৃকা, তাদের বন্দনা করা গান বন্দে মাতারাম যেমন তারা গাইতে চান না, এড়িয়ে যেতে চান, ঠিক তেমনি এই জাগো মাও তারা বন্ধ করতে চান, এ প্রমাণিত। এবং মারতে ওঠেন স্টেজে, এটা আমার কথা নয়, লগ্নজিতার তার এফআইআর, তার কথায় স্পষ্ট যে কোন বাতাবরণ তৈরি হয়েছে আর কোন পরিবেশে এরা সাহায্য পাচ্ছে এবং শক্তি পাচ্ছে। দেখুন, একের পর এক ঘটনা, বাংলাদেশের দীপু দাসের যে ঘটনা, সেই ঘটনার থেকে আদপেই কি আলাদা ছিল মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাস? আমি কথাটা এই কারণেই তুলছি, গতকালকেই একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে বাংলাদেশ পুলিশ থেকে দিয়েছিল যে বাংলাদেশের সঙ্গে যদি পশ্চিমবঙ্গের কোনো ঘটনা জোড়া হয় তাহলে পুলিশ পদক্ষেপ নেবে। পুলিশ পদক্ষেপ সেদিন কি নিয়েছিল? বারবার এই মূর্তি ভাঙা, পুজো বন্ধ করে দেওয়া, বিভিন্ন ধরনের আচরণ কথা, তৃণমূলের নেতাদের কথা। মদন মিত্র বলেছেন যে রাম নাকি ইসলাম ধর্মের মানুষ ছিলেন, আগুন জ্বলে যেত কেউ কোনো কথা বলে। বেসিক্যালি এগুলো জেহাদি শক্তিকে ভোটের কারণে তুষ্ট করা, তাদেরকে আনন্দ দেওয়া, তাদের যে ভুল কাজ যদি কেউ করে ফেলেন অপরিকল্পিতভাবে হলেও সেটাকে প্রশ্রয় দিতে দিতেই আজকে এই মানসিকতা যা বাংলাদেশে রয়েছে তা পরিপূর্ণভাবে বেড়ে উঠেছে পশ্চিমবঙ্গে, এবং যার শিকার শুধু লগ্নজিতা একা নয়। বারবার প্রতি মুহূর্তে এই দাপট বাড়বে যদি না পরিষ্কার আমরা জেগে উঠি, যদি না প্রতিবাদ করি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করবেন না, যদি করতেন তো তাহলে লুটেরা বাবরকে নিয়ে মসজিদ বানাবার জন্য হুমায়ুন কবিরকে এই ব্যক্তিতে অ্যারেস্ট হয়েছে না, যত্ন করে ভিত্তির প্রস্তর স্থাপন করবার জন্য। না, প্রশাসন কাজ করেছে, অ্যারেস্ট করেছে, শুধু চাপে আমরা বলেছি বলে সকালবেলা গ্রেফতার করেছে রুদ্রদা, না হলে জীবনে গ্রেফতার করতো না। একে তো পুরস্কার দিয়ে দিত, মালা পরিয়ে নিয়ে যাবে। আমি এক মিনিট বলুন। দেখুন, এই 26-এ যেভাবে বাংলাদেশের আঁচটা, যখন ভারতীয় জনতা পার্টি কথা বলতো তখন লোকে বলতো এই তৃণমূলীরা যে গুজব ছড়াচ্ছে। তারপর যখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে সামনে 26-এর দোরগোড়ায় ইলেকশন, বিভিন্ন বাঁদরামি প্রকাশ্যে চলে এসেছে, যখন পশ্চিমবঙ্গের শান্তিকামী মানুষেরা দেখতে পাচ্ছে যে কোনো রকম ক্রিমিনাল শক্তি, জেহাদি শক্তি, তাদের আশ্রয়দাতা একমাত্র তৃণমূল হয়ে উঠেছে। কদিন আগে চাল ডাল চুরি, আবাস চুরি করতে করতে শেষকালে মেশি চুরি করতে গিয়ে ওরা ফেসে গেল, তখন মুখ লোকাবার জন্য এই কায়দা করে তাকে পরিষ্কার অ্যারেস্ট করে যাতে পাবলিক না পিটিয়ে দেয়, সেই জন্য রক্ষা করার জন্য এই একটা করেছে। যেমন এই অরূপকে বাঁচাবার জন্য ঢপের তার পদত্যাগপত্র, ক্রিয়ামন্ত্রী থেকে এই পুরো একই রকম খেলা চলছে। মারাত্মক বিষয়, যারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী রয়েছেন
যারা এখনো ভয়তে রয়েছে, নিজে বুদ্ধিজীবী কথাটার মানে এখন কি জায়গায় দাঁড়িয়েছে কিশলয়, বুদ্ধি দিয়ে যারা নিজের জীবিকাকে বাঁচাবার চেষ্টা করে আজকে তৃণমূলীয় শাসনে, তারাই বুদ্ধিজীবী। এই লগ্নজিতার গান স্টেজে উঠে বন্ধ করে দিয়েছিল কুণাল ঘোষের মতো লোকেরা, বিবৃতি মনে পড়ছে না? মেয়েটিকে তো বেঁচে থাকতে হবে। তিনি আজকে সাক্ষাৎকারে বলতে পারবেন যে ওখানে মা ভৈরবীর বন্দনার কথা ওই গানেতে, দেবী চৌধুরানী ওই গানেতে লেখা হয়েছিল বলে তার উপরে আক্রমণটা নেমে এসছে, তিনি বলতে পারবেন না চাইলেও, কারণ কাল এই তৃণমূলীরা কচু কাটা করবে একে। উত্তরটা নেই রুদ্রনীল বাবু, আমি আসছি রুদ্রনীল দা, আমি উত্তরটা নেই। বুদ্ধিজীবীরা সিনিয়ররা চুপ করে আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।